আজ তো সেই ছোটবেলার কথা একদম মনে পড়ে গেল। এইরকম সাইকেলের সামনে পেয়ে দাদা যে কতবার ঘুরতে নিয়ে গেছিল, আজকে আবারও। সেদিন গেছিলাম কৃষ্ণনগরে দিদির ডাক্তার দেখাতে, আর তোমরা তো জানোই যে কৃষ্ণনগর পিসির বাড়ি, তো দাদাকে বললাম আমাকে নিয়ে যা। তো যথারীতি ও সাইকেল নিয়ে এসেছিল আর আমি সাইকেলে চেপেই চলে আসলাম ওর সাথে বাড়ি। তো এখানে বেশ খানিকক্ষণ থাকার পরে খাওয়া দাওয়া করে আবারও রেডি হয়ে নিয়েছি, কারণ আমাদের বিকেলেই বাড়ি চলে যেতে হবে। আর তোমরা জানোই যে আমরা টোটো করে গেছিলাম। তো এখানে ছাদে বসে একটু গল্প টল্প করছিলাম, আর দাদা দেখাচ্ছিল পাশের বাড়িতে কতগুলো পেঁপে হয়েছে। যাই হোক, দাদার জন্য নিয়ে এসেছিলাম একটা কেক, কারণ আর দুদিন পরেই দাদার বার্থডে। তাই ভাবলাম যখন যাচ্ছেই বার্থডের আগে আগে একটা কেক বানিয়ে নিয়ে যাক। দাদা তো ভীষণ খুশি, ও তো একদম সারপ্রাইজ, বুঝতেই পারিনি যে ওর জন্য কেক এখান থেকে নিয়ে যাব। অনেক দিন পর যখন সব ভাই বোনরা এক জায়গায় হয়, এইরকমই আনন্দ খুনসুটি আমাদের মধ্যে কিন্তু চলতেই থাকে। ওকে এখানে বলা হচ্ছিল কেক কাটতে, সমানে তো বদমাইশি করে যাচ্ছিল। অ্যাট লাস্ট কেকটা কেটে টুক করে আগে নিজের মুখেই পুরে দিল। যাই, এখানে তো অনেকক্ষণ সময় কাটানো হলো, যেহেতু টোটো নিয়ে গেছিলাম তাই বিকেলে তো বাড়ি ফিরতেই হবে। তো এখানে আবারও মন খারাপ টোন খারাপ করে চলে আসলাম বাড়ি। আর ওখান দিয়ে জানলা দিয়ে বোন টুকি মারছে। যাই হোক, দাদাকে এখানে তো টাটা করে দিলাম, আর বেরোতেই পড়লাম বেশ বিপাকে। শুরু হয়ে গেল ঝমঝম করে বৃষ্টি। সেদিন বেরোতে বেরোতে আর্ধেকটা রাস্তা না একদম ভিজে গেছিলাম। দেখেছো কি পরিমাণে বৃষ্টি আসলো। চলো এবার ভিজতে ভিজতে যাই বাড়ি। আর আজকে ছোটোখাটো মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।